প্রিয় স্টুডেন্ট, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে তোমাদের নবান্ন স্কলারশিপ থেকে তোমরা টাকা কবে পাবে। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে নবান্ন স্কলারশিপ থেকে তোমরা টাকা কবে পাবে এবং তোমার যে ফান্ডের যে আপডেটটা আছে সম্পূর্ণ তথ্য জানাবো আজকের এই ভিডিওতে। তোমরা এখানে দেখতে পাচ্ছ অন স্ক্রিনে আমি নবান্ন স্কলারশিপের যে ওয়েবসাইটটা যেটা আছে, আমি নবান্ন স্কলারশিপের ওয়েবসাইটটাকে আমি ওপেন করে নিয়েছি ভাই। ওপেন করে নেওয়ার পর তোমরা এই সাইডে দেখতে পাচ্ছ অন স্ক্রিনে আমি এখানে নবান্ন স্কলারশিপের যে ওয়েবসাইটটা যেটা আছে তোমাকে ওপেন করতে লাগবে। নবান্ন স্কলারশিপ অথবা তোমাদের যেমনটা জানো চিফ মিনিস্টার রিলিফ ফান্ড এই বলে তোমাদের সকলে কিন্তু জানো তোমরা। তো প্রথমত তোমাদের স্ট্যাটাসটা যেটা আছে তোমাকে স্ট্যাটাসটা প্রথমে চেক করে দেখতে লাগবে তোমার স্ট্যাটাসটা কোন পর্যায়ে আছে। তোমাদের অ্যাপ্লাইড আছে না আন্ডার প্রসেস আছে না তোমাদের রিভিউ আছে না কি আছে, তোমাদের স্ট্যাটাসটা তোমাকে প্রথমে চেক করে দেখতে লাগবে। দাদা স্ট্যাটাসটা আমাদের যদি এই স্ট্যাটাস থাকে তাহলে আমি টাকা কি পাবো, আন্ডার প্রসেস থাকলে আমি কি টাকা পাবো, দাদা আমার কি এখানে অ্যাপ্লাইড থাকলে আমি কি টাকা পাবো, বা সাবমিট থাকলে কি আমি টাকা পাবো, বা রিভিউ থাকলে কি আমি টাকা পাবো, সম্পূর্ণ জানাবো, বিস্তারিত স্টেপ বাই স্টেপ তোমাকে জানাবো আমি, ঠিক আছে। তো প্রথমত যে ওয়েবসাইটটা আছে কীভাবে তোমরা ওপেন করবা, তোমাদের ফোনে যে ক্রোম ব্রাউজারটা আছে এই ক্রোম ব্রাউজারটা তোমরা এখানে বের করে নিবা। বের করে নেওয়ার পর তোমরা এখানে সার্চ করবা এখানে নবান্ন স্কলারশিপ, কি বললাম নবান্ন স্কলারশিপ। অনেকটা ওয়েবসাইটটা তোমাকে সার্চ করতে রিলিফ ফান্ড বলে, তো আমি তোমাকে এতটা আমি ভেজাল দেখাবো না, শর্টকাটটা তোমাকে আমি দেখাচ্ছি। নবান্ন স্কলারশিপ বলে তোমাকে সার্চ করবে। সার্চ করার সাথে তোমরা দেখতে পাবে তোমার উপরে একটা ওয়েবসাইট চলে আসবে। এই যে ভালো করে ওয়েবসাইটটা তোমরা দেখে ক্লিক করবে, ঠিক আছে। এখানে লেখা আছে তোমাদের চিফ মিনিস্টার রিলিফ ফান্ড, এই যে অপশনটা দেখতে পাচ্ছ, এই যে ওয়েবসাইটটা বা আমাদের পশ্চিমবাংলার যে লোগোটা দেখতে পাচ্ছ লোগোটা ভালো করে দেখে নিবে। তারপরে এই যে এখানে ক্লিক করবা তোমরা রিলিফ ফান্ড ডিপার্টমেন্ট অফ চিফ মিনিস্টার অফিস, ঠিক আছে। এখানে তোমরা জাস্ট এখানে ক্লিক করবা, জাস্ট নর্মাল এখানে ক্লিক করবা। ক্লিক করার সাথে তোমাদের ওয়েবসাইটটা যেটা আছে ওয়েবসাইটটা ঠিক এইভাবে করে বের হয়ে চলে আসবে। আসার পরে ভালো করে দেখবে কিন্তু, ঠিক আছে, আমি কি বলছি এবং তোমাদেরকে কি বলতে বোঝাতে চাইছি আমি, জিনিসটা ভালো করে বুঝবে। নিচে দিকে নেমে যাবে, হালকা একটু স্ক্রল করবে। স্ক্রল করার পর তোমাদের এখানে লেখা থাকবে অ্যাপ্লিকেশন সার্ভিস, কি বললাম অ্যাপ্লিকেশন সার্ভিস। তার ঠিক নিচে দিকে তোমরা দেখতে পাচ্ছ এখানে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, মানে তুমি যে অ্যাপ্লিকেশনটা করেছিলে স্কুলে বা কলেজে জমা দিয়েছিলে তার স্ট্যাটাসটা তোমাদের কোন পর্যায়ে আছে। দাদা আমরা স্ট্যাটাসটা কেন চেক করতে যাব, আমাদেরকে বলো যে আমরা টাকাটা কবে পাবো, স্ট্যাটাস আমরা চেক করতে পারবো না। ভাই তোমাদেরকে আমি বলি, তুমি যদি স্ট্যাটাসটা যদি চেক যদি না করো তুমি কোনো দিনও বুঝতে পারবে না তুমি টাকা আদৌ পাবে কি পাবে না। তোমাকে প্রথমে দেখতে লাগবে তোমার স্ট্যাটাসটা কোন পর্যায়ে বা কোন ধাপে গিয়ে আটকে আছে বা প্রসেসিংয়ে আছে, ঠিক আছে। তো এখানে স্ট্যাটাসটা চেক করার জন্য তোমাকে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের উপর জাস্ট ক্লিক করতে লাগবে। অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের উপর আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে তোমাদের ঠিক এইভাবে করে একটা পেজ চলে আসবে। এইভাবে করে ঠিক তোমাদের এইভাবে পেজ চলে আসবে। এখানে পেজটা আসার পর তোমাকে আমি ক্লিয়ার করে বলি ভাই, এখানে আসার পর তোমাদের মোবাইল নাম্বার, তোমার যে রেজিস্ট্রেশন করা যে মোবাইল নাম্বারটা আছে ওই রেজিস্ট্রেশন করা মোবাইল নাম্বারটা তোমরা নিবা। ওই মোবাইল নাম্বারটাতে এখানে জাস্ট তোমরা এখানে এন্টার করবা মোবাইল নাম্বারটা, ঠিক আছে। এখানে তোমার মোবাইল নাম্বারটা এন্টার করবা। এন্টার করার সাথে তোমাকে সেন্ড ওটিপি, এই যে অপশনটা তোমরা দেখতে পাচ্ছ ওখানে সেন্ড ওটিপি যে অপশনটা দেখতে পাচ্ছ সেন্ড ওটিপির উপর তোমাকে জাস্ট এখানে ক্লিক করতে লাগবে। তোমার সেন্ড ওটিপির উপর ক্লিক করলে তোমার মোবাইলে যে রেজিস্ট্রেশন করা যে মোবাইল নাম্বারটা আছে সেই মোবাইল নাম্বারে তোমাদের একটা ওটিপি চলে যাবে। আমি তোমাদের যেমনটা বলছি ভালো করে শুনো আগে। মোবাইল নাম্বারে ওটিপি চলে গেল। ওটিপি যাওয়ার পরে তোমাকে ওটিপিটা এই ঠিক নিচের একটা ঘর চলে আসবে, নিচের দিকে একটা ঘর চলে আসবে, ওই নিচের ঘরে তোমাকে ওটিপিটাকে বসিয়ে দিতে লাগবে। এবং তার পাশাপাশি এই যে সিকিউরিটি ক্যাপচার কোডটা দেখতে পাচ্ছ এই সিকিউরিটি ক্যাপচার কোডটা তোমরা এখানে বসিয়ে দিবে। এই ক্যাপচার কোডটা ঠিক এই জায়গায় বসিয়ে দিবে এবং তোমাদের সাবমিটের যে বোতাম দেখতে পাচ্ছ সাবমিটের উপর জাস্ট তোমরা এখানে ক্লিক করবে, ঠিক আছে। সাবমিটের উপর ক্লিক করার সাথে তোমাদের ঠিক এইভাবে করে বের হয়ে চলে আসবে। এই পেজটা বের হয়ে চলে আসবে বন্ধুরা। এখানে তোমরা কি করে বুঝবে তোমরা টাকা পাবে কি পাবে না, তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট ভাই, ভিডিওটা একটা অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং তোমাদের ভাই বোনদের সাথে একটু হলেও শেয়ার করবে বন্ধুরা। তোমাদের একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব দেওয়ার ভিডিও বানানোর মোটিভেশন পাই। সো প্লিজ একটা লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমাদের পাশে রাখবে। এই চ্যানেলের মধ্যে তোমরা চাকরির তথ্য ডাব্লিউবিপি, কেপি, নার্সিং, জিএনএম, এনএনএম, আর্মি, বিএসএফ যত কিছু আছে সব রকমের তথ্য কিন্তু তোমরা পেয়ে যাবে। সো লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখবে এবং আমার হোয়াটসঅ্যাপ গ্রুপটা তোমরা জয়েন করে রাখবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি কিন্তু চাকরির তথ্য কিন্তু প্রতিনিয়ত কিন্তু আমি দিয়ে থাকি। এখানে চলে আসার পর তোমাদের স্ট্যাটাসটা তোমরা ওপেন করবা। ওপেন করার পরে এই যে এখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ চিফ মিনিস্টার রিলিফ ফান্ড এবং তোমাদের এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা ঠিক এই নিচের দিকে লেখা আছে, আমি মুছে দিয়েছি, ঠিক আছে, রিমুভ করে দিয়েছি। এবং তোমাদের সেশন দেখতে পাচ্ছ 24-25 সেশন, এটা মানে নতুন সেশন। তারপর তোমার অ্যাসিস্ট্যান্ট তুমি দেখতে পাচ্ছ এডুকেশন, ঠিক আছে। এবং তোমাদের নাম যেমন এটা বুলবুলি দাস বলে দেখতে পাচ্ছ, এটা একটা বোনের আমার, ঠিক আছে, আমার স্ট্যাটাসটা নিয়েছি আমি। এবং তার স্ট্যাটাসটা যেটা আছে এখানে লেখা আছে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস, ঠিক আছে। এখানে কি লেখা আছে অ্যাপ্লাই যদি থাকে তোমাদেরকে আমি ক্লিয়ার করে বলি তোমরা এখান থেকে কিন্তু কেউ টাকা পাবে না, বুঝাতে পারলাম। অ্যাপ্লাই থাকলে তোমরা এখান থেকে কেউ টাকা পাবে না। দাদা তাহলে আমরা কখন টাকা পাবো, আমাদের স্ট্যাটাসটা কোন পর্যায়ে থাকলে আমরা টাকাটা পাবো,
তোমরা তখনই টাকা পাবে যখন তোমাদের স্ট্যাটাসটা থাকবে হলো এখানে আন্ডার প্রসেস, আন্ডার আন্ডার প্রসেস, কি বললাম, আন্ডার প্রসেস যদি থাকে তাহলে তোমরা এখান থেকে টাকা পাবে, আদারওয়াইজ তোমরা এখান থেকে কেউ টাকা পাবে না। এবার দাদা আমরা আন্ডার প্রসেস আনার জন্য আমরা কি করবো দাদা, আমরা তো আন্ডার প্রসেস আনার জন্য ভাই তোমাদেরকে হেল্পলাইন নাম্বারে কল করতে লাগবে এবং কথা বলতে লাগবে যে স্যার বা ম্যাডাম আমার স্টুডেন্ট বা সরি আমার যে বন্ধুরা আছে, আমার বন্ধুরা এখান থেকে টাকা পেয়ে গেছে বাট এখনও আমাদের অ্যাপ্লাইড হয়ে আছে, আমি কেন পাচ্ছি না বা আমি কবে পাবো আমাকে একটু বলে দিন বা আমার স্ট্যাটাসটা একবার চেক করে দেখেন। তো এখানে কোনো রকমের ডিস্ট্রিক্ট অফিস হয় না, যেমন পোস্ট মেট্রিক বা ওএসসি স্কলারশিপ বা এসসি ওবিসি স্কলারশিপের যেমন এখানে ডিস্ট্রিক্ট অফিস আছে, তোমার কোনো সমস্যা যদি হয় তুমি ডিস্ট্রিক্ট অফিসে যাবে এবং কথা বলবে, তোমার প্রবলেমটা কিন্তু সলভ হয়ে যায়। সেরকম তোমার মনে করো বিকাশ ভবন বা নবান্ন সরি তোমাদের যে স্কলারশিপটা আছে হলো স্বামী বিবেকানন্দ, এই স্কলারশিপটা যেমন তোমাদের হেল্পলাইনে তোমরা মেল করলে বা কল করলে কল রিসিভ করে এবং তোমাদের কোনো প্রবলেম থাকলে সলভ করে দেয়, কিন্তু নবান্ন স্কলারশিপটা একটু আলাদা বা উত্তরকন্যাটা একটু আলাদা। নবান্ন আর উত্তরকন্যা একই স্কলারশিপ কিন্তু, ঠিক আছে। এই স্কলারটা একটু প্রবলেম করে কি, মানে ওখানে হেল্পলাইনে কল করে ঠিকঠাক কল ধরে না বা কাজ ঠিকঠাক করে হয় না, এরকম একটা প্রবলেম দেখা দেয়। কিন্তু তোমাদেরকে কন্টিনিউ কল করে যেতে লাগবে এবং তোমাদেরকে বুঝতে লাগবে বিষয়টা, ঠিক আছে। ওর সাথে কথা বলে দেখতে লাগবে ওদেরকে কী প্রবলেম বা কী সমস্যা এরকম কেন দেখাচ্ছে, ঠিক আছে। ওরা কি ওখান থেকে কাজ কি করে দিয়েছে না কাজ করে দেয়নি, কেন এরকম দেখাচ্ছে আমাদের। আর অ্যাপ্লাইড যদি থাকে তাহলে তুমি ভাববে যে তোমার স্কুল বা কলেজ থেকে যা সেখানে অ্যাপ্লিকেশনটা অ্যাপ্লাইড করে দিয়েছে, ওরা ওখানে কিন্তু এখনও প্রসেসিংয়ে আছে, তোমারটা এখন রিসিভ করেনি ওরা, কিন্তু যখনই রিসিভ করবে তখনই কিন্তু তোমাদের ঠিক হয়ে যাবে। এবার রিসিভ কখন করবে দাদা, তাহলে আমাদের এই স্কলারশিপটা এবার সময় লাগবে, তুমি যদি অপেক্ষা করতে পারো তাহলে ঠিক আছে, অপেক্ষা যদি না যদি করতে পারো হেল্পলাইনে কল করতে পারো, তুমি অপেক্ষা করে দেখবে যে কত সময় লাগছে। এবার কত সময় লাগছে তোমাদের কোশ্চেন, একটু সময় লাগতে পারে, 1 মাসও লাগতে পারে, 2 মাসও লাগতে পারে, ভাই অপেক্ষা করতে লাগবে। কেননা তোমাকে বলি আমি, অল ওভার আমাদের স্টেটে মানে আমাদের পুরো পশ্চিম বাংলাতে একটা জেলা নেই তো ভাই, অনেক জেলা আছে। এবার অনেক জেলা যতগুলো আছে, অনেক স্কুল আছে, অনেক কলেজ আছে। এবার প্রতিটা স্কুল প্রতিটা কলেজ থেকে কিন্তু সবাই তো অ্যাপ্লিকেশন করছে ওখানে নবান্ন স্কলারশিপে। এবার ওখানে যে স্টাফ আছে বা কর্মচারী যারা আছে ওখানে তো প্রচুর পরিমাণে নেই যে 200 400 500 1000 জন আছে একদিন অনেকগুলো কাজ করে, এরকম তো নেই। খুব অল্প পরিমাণে মানে ওখানে ওয়ার্কার আছে, কাজের লোক আছে, কর্মী আছে, তারা একটু 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 করে একটা একটা ডিস্ট্রিক্ট করে কাজগুলো করছে। একটু সময় লাগছে এটার জন্য, তোমরা একটু অপেক্ষা করো 1 থেকে 2 মাস, অটোমেটিক তোমাদের এখানে আন্ডার প্রসেস হয়ে যাবে। আর আন্ডার প্রসেস হয়ে গেলে ফান্ড অ্যাভেলেবেল হওয়ার সাথে কিন্তু তোমরা কিন্তু টাকাটা পেয়ে যাবে। তোমাদের কিন্তু এপ্রিল মে মাসের দিকে কিন্তু তোমাদের ফান্ড অ্যাভেলেবেল হওয়ার কথা আছে নবান্ন স্কলারশিপের, মে মাসের দিকে। এবার আমি কনফার্ম বলতে পারছি না, তথ্যটা যদি আমি সঠিক পেয়ে গেলাম আমি তোমাদের আরেকটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি বলে দিব, ঠিক আছে। মে মাসের দিকে তোমাদের টাকা পাওয়ার কিন্তু কথা কিন্তু। তো এইটুকু তোমাদের আপডেট দেওয়া ছিল বন্ধুরা। সো প্লিজ একটা লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমার বন্ধুদের সাথে একটু হলেও শেয়ার করবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং বন্ধুরা, দেখা হবে একটা আলাদা একটা ভিডিওতে আলাদা একটা টপিকে। তো জয় হিন্দ, বন্দে মাতরম।